বদরের ময়দানে যাচ্ছি, আর কাফেরদের পক্ষ থেকে 1000 সৈন্য, তাদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে, সব কিছু আছে। আর বদরি সাহাবী 313 জনের মধ্যে অল্প কয়েকটা অস্ত্র, আর বাকি নিরস্ত্র। যানবাহন ওই রকম নেই। ওই সাহাবাই কেরাম সবাই জানেন আমাদের হাতে কোনো অস্ত্র নাই, আমাদের সওয়ারির জন্য কোনো বাহনও ওই রকম নেই। সংখ্যার দিক দিয়ে কম, অস্ত্রের দিক দিয়ে কম, যানবাহন দিক দিয়ে কম। সাহাবাই কেরাম এক বাক্যে রাজি হয়ে গেলেন। সাহাবাই কেরাম সেদিন ঈমানের জজবা দেখিয়েছেন, ঈমানকে আল্লাহ তাআলার সামনে তারা পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 313 জন দিয়ে আল্লাহ তাআলা সেদিন বিজয়ী করেছেন। বিষয়টা এমনটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যখন মুহাজির আর আনসাররা যখন রাজি খুশি হয়ে গিয়েছে, আল্লাহর নবীর প্রতি যখন তারা রাজি খুশি হয়েছে, তো আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতিভাবে আসমান থেকে সেনাবাহিনী জমিনের মধ্যে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহর সেনাবাহিনী আসমান থেকে পাঠিয়ে দিয়েছেন। এটি ছিল সাহাবায়ে কেরামদের মহব্বত। এটি ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। সব কিছুর বিনিময়ে আল্লাহর নবীর মুখে যেন হাসি ফুটে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা প্রত্যেকে তার ইতিহাস জানি। যুদ্ধের ময়দানে এলান হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়েছেন। এক সাহাবী দৌড়ে গিয়ে দেখেন যে না, শহীদ হয়নি, একটা গর্তের মধ্যে পড়ে আছেন। কিন্তু উপরে দেখা যায় অসংখ্য তীর দেখা যায় উপর দিক দিয়ে। সাহাবী গিয়ে দেখেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে পিঠ দিয়ে নয়, বুক দিয়ে আঁকলে ধরে রেখেছেন, আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা উঠাবেন না, আপনার মাথাকে আপনি উঠাবেন না। আমি তলহা থাকতে আপনার শরীরে চুল পরিমাণ একটু আঘাত লাগবে, এটা আমি কোনোদিন সহ্য করতে দেব না, এটা আমার কোনোদিন সহ্য হবে না। শরীরটাকে ঝাঁঝরা করে ফেলেছিল। এটাই ছিল নবীর মহব্বত, এটাই ছিল নবীর ভালোবাসা। নবীর প্রতি সব কিছু দিবে, কিন্তু নবীকে আঘাত তো দূরের কথা, মুখের একটা নিঃশ্বাস ফেলবে সেই সাহস, সেই দুঃসাহস দেখানোর মতো যদি কোনো মানুষ যেন মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। এটি ছিল সাহাবায়ে কেরামদের ভালোবাসা। আর আমাদের ভালোবাসা কোথায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তার ইতিহাস, আল্লাহর নবীর এত মহব্বতের মানুষ, এত কাছের মানুষ, যিনি ওসিহত নসিহত যে আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার আবু বকরকে আমার ডান পাশে আমার সাথে তোমরা রেখো। কত মহব্বত হলে তার সাথে রাখার জন্য এই ওসিহত করতে পারে। বিদায় হিজরতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস পূর্বেই বলছে, আবু বকর হিজরতে যেতে হবে, হিজরতে যাওয়া লাগবে। বাস এতটুকু ইয়ালান হযরত আবু বকরকে আল্লাহর নবী বলেছেন। তো যেদিন হিজরতে তিনি রওনা দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দরজায় হালকা একটু টোকা দিয়েছেন। টোকা দিতে দেরি হয়েছে গভীর রজনীতে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরজা খুলতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আবু বকর, আমি তোমাকে ডাক দিতে দেরি হয়েছে, টোকাটা হালকা আমি একটু দিয়েছি, তুমি সঙ্গে সঙ্গে দরজা খুলে ফেললে, এবং মাথার মধ্যে তোমার একটি গাঁটটিও দেখা যায়, ব্যাপার কি? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি 6 মাস পূর্বে আমাকে আপনি মেসেজ দিয়েছেন, আপনি আমাকে ইঙ্গিত দিয়েছেন হিজরত করতে হবে। ওগো আল্লাহর নবী, আমি সেদিন থেকে আমার এই গাঁটটি নিয়ে আপনার সাথে আমি হিজরত করব, সেদিনই আমি বুঝেছি। সেদিন থেকে আমি এই আবু বকর 6 মাস ধরে আমি এই বিছানার মধ্যে কোনোদিন আমি পিঠ লাগাই নাই। সারা রাত এই গাঁটটি নিয়ে আমি দরজার পাশে দাঁড়িয়ে থাকি, কখন আপনি এসে ডাক দিবেন। আমি এই জন্য দাঁড়িয়ে থাকি যেন আপনার ডাক দেওয়ার পরে যেন দেরি যেন না হয়, বেয়াদবি যেন না হয়। এই জন্য 6টা মাস ধরে আমি এই দরজার কাছে দাঁড়িয়ে আছি। আবু বকরকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য চলে গেলেন।
গারে সুর, এই গারে সুর তো ছোটখাটো কোনো পাহাড় নয়, বিশাল উঁচু পাহাড়। সেই পাহাড়ের চূড়ার মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গুহার মধ্যে দুজনে অবস্থান করলেন। অবস্থান করার পূর্বে আল্লাহর নবী বলেন, কাফেররা তো আসতেছে, এখন আমাদের একটু এখানে গোপনীয়ভাবে অবস্থান করতে হবে। হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরে থাকেন, আমি সব কিছু দেখে শুনে তারপর আপনাকে আমি ডাক দিব। রাস্তা যখন অতিক্রম করেন, আবু বকর কখনো ডাইনে দৌড় দেয়, কখনো বামে যায়, কখনো সামনে যায়, কখনো পিছনে যায়। আল্লাহর নবী বলেন, ও আবু বকর, তুমি এত পেরেশান কেন? কখনো সামনে যাও, কখনো পিছনে, কখনো ডাইনে, কখনো বামে, কারণ কি? আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আমাদের পিছু নিয়েছে, আমার ভয় হয় কখন জানি আক্রমণ করে, আর আক্রমণ করলে যেন আপনার শরীরের মধ্যে কোনোভাবে কোনো আঘাত যেন না লাগে। আমি আবু বকর থাকতে প্রথমে আমার শরীরে লাগবে, তারপরে যা কিছু হবে হবে, কিন্তু আমি বেঁচে থাকাকালীন আপনার শরীরে কোনো আচর পড়বে এটা আমি কোনোদিন সহ্য করব না। এই জন্য আমি একবার ডাইনে বামে, আল্লাহ রসুল সোজা হাঁটে আর তিনি খালি একবার দৌড় দিয়ে ডাইনে যায়, আরেকবার বামে যায়, সামনে যায়, খালি ভয় কখন জানি নবীর উপর আঘাত চলে আসে। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে গুহার মধ্যে অবস্থান করেছিলেন, অসংখ্য ছিদ্র ছিল। আবু বকরের যে রুমাল ছিল, রুমাল থেকে ছোট 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 টুকরা করে প্রত্যেকটা ছিদ্রকে তিনি বন্ধ করেছেন, কিন্তু একটা ছিদ্র বাকি ছিল। এই একটা ছিদ্র বাকি যে ছিল, এটা বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না, কোনো বস্তু ছিল না। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পায়ের যে বুড়া মোটা যে আঙ্গুলটা, এটা দিয়ে ওই ছিদ্রটাকে বন্ধ করে রেখেছে। এবার তিনি ডাক দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আসেন এবার বিশ্রাম করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের এই উরুর উপরে তিনি মাথা রেখে বিশ্রাম করেছে। ঘটনাক্রমে যে ছিদ্র বন্ধ করা ছিল, ওই গোত্রের ভিতরে একটি সাপ ছিল। সেই সাপ বের হতে চাচ্ছে, কিন্তু বের হতে তো পারতেছে না, সব গর্ত, সব ছিদ্রগুলা বন্ধ। এই একটা ছিদ্র দিয়ে সে দেখে এটাও বন্ধ। তিনি তখন ওই সাপ তাকে দংশন করতেছে, বিষাদর সাপ, পাহাড়ি সাপ তাকে দংশন করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের উরুর উপরে তিনি বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। আবু বকরকে কামড়াচ্ছে বিষের যন্ত্রণায়, বিষের ব্যথায়। তিনি কোনো আওয়াজ করতেছেন না, কিন্তু টপ টপ করে চোখ থেকে পানিগুলা পড়তেছে। যখন চোখের পানি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গালের উপরে যখন পড়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, এসে বলছে, ও আবু বকর, কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মনে হয় সাপে কামড় দিয়েছে, দংশন করেছে। যে তুমি আমাকে তো ডাক দিতে পারতে। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সাপে দংশন করতেছে আর আপনি আমার উরুর উপরে আপনি বিশ্রাম করতেছেন, আর আমি আপনাকে ডাক দিব? এক সাপ কেন, হাজার সাপ কেন, লক্ষ সাপও যদি আমাকে যদি দংশন যদি করতো, আর এই বিষের যন্ত্রণায় যদি আমি যদি মারাও যদি যেতাম, এরপরও কোনো দিন আপনার এই আরামকে আমি কোনোদিন কোনো বিন্দু পরিমাণ কোনোদিন কষ্ট দিতাম না। এটিই ছিল নবীর ভালোবাসা। ওই কিতাবের মধ্যে ঘটনাটা এনেছেন যে যেই সাপ ছিল, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের লালা দিয়ে তখন লাগিয়ে দিয়েছেন, বাস বিষ পানি হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, ওই সাপ বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই সাপ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমার আবু বকরকে তুমি দংশন করেছ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কাছে সেদিন দরখাস্ত করেছে, আল্লাহ তুমি আমার জবানটাকে তুমি খুলে দাও, তুমি আমার জবানকে তুমি খুলে দাও। আল্লাহ তাআলা সাপের জবান খুলে দিল। সেই সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের যত ব্যথা, যত মহব্বত, যত ভালোবাসা, আমি আজ থেকে 100 বছর পূর্বে আমি শুনেছি আপনি এই রাস্তা দিয়ে আপনি হিজরত করবেন। আমি তো আপনাকে দেখি নাই, আপনাকে দেখার জন্য আমি 100 বছর ধরে আমি এই গুহার ভিতরে খেয়ে না খেয়ে, পরে না পরে আমি এখানে পড়ে আছি, শুধু খালি আপনাকে আমার 2 চোখ দিয়ে, 2 নয়ন দিয়ে আপনাকে আমি খালি একটু দেখবো। একটা দুটা দিন নয়, কতদিন? 100 বছর। 100 বছর আমি অপেক্ষায় আছি আপনাকে একটু দেখার জন্য। আপনার প্রেমে এত পাগল হয়েছি, যখন আমি বের হতে পারছি না, কি করব, তখন আমি দংশন করেছি ইয়া রাসূলুল্লাহ। সাহাবী কেরাম আল্লাহর নবীকে কত ভালোবেসেছে। হিংস্র জানোয়ার যারা ছিল, তারাও কত আল্লাহর নবীকে ভালোবেসেছে, তাকে দেখার জন্য যুগের পর যুগ, বছরের পর বছর তারা অপেক্ষায় অপেক্ষমান, কখন নবী আসবে। তখন তারা 2 নয়ন দিয়ে আল্লাহর রসুলকে, আল্লাহর হাবিবকে, রহমতুল লিল আলামিনকে তারা দেখবে।
আল্লাহ তাআলা ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু তো খালি আমাদের জন্য রহমত হিসাবে পাঠান নাই, গোটা জাহানের জন্য, গোটা জগতের জন্য, গোটা সৃষ্টির জন্যই আল্লাহ তাআলা রহমত হিসাবে আল্লাহর নবীকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হলাম আমরা। নবীর মহব্বত আমাদের কতটুকু, আমরা কি মহব্বত করি ভাই? আল্লাহর নবীর মহব্বত আমাদের তখনই বাড়বে, তখনই গাঢ় হবে যখন নবীকে আমরা যখন ইত্তেবা করতে পারবো, নবীর সুন্নতকে যখন আঁকড়ে ধরতে পারবো। যখন আমরা সুন্নতকে যখন ধরবো, এক একটা সুন্নতের দিকে যখন তাকাবো, এটা তো আমার নবীর সুন্নত, এটা তো আমার নবীর সুন্নত, যেদিকে তাকাবো তখন সুন্নতের প্রতি যখন খেয়াল আসবে তো ওই নবীর কথা মনে পড়বে। মনে করার জন্য তো কিছু দৃষ্টান্ত থাকা চাই, কিছু কিছু সামনে যদি উপস্থিত কিছু যদি না থাকে তাহলে তো মনেই তো পড়বে না। আমরা আজকে নবীর থেকে দূরে কেন? কারণ হচ্ছে নবীর সিরাত, নবীর যে সুরত ছিল, নবীর যে সুন্নাত ছিল, এই সুন্নতগুলা থেকে আমরা দূরে থাকার কারণে আজকে আমরা নবীকে চিনি না। নবীকে না চেনার কারণে নবীর প্রতি আমাদের ভালোবাসা নাই, মহব্বত নাই, যার জন্য নবীকে গালি দেয়, নবীকে কটাক্ষ করে, নবীকে বিভিন্নভাবে ব্যঙ্গ করে। আমরা ন্যূনতম যে একটা প্রতিবাদ, সেটাও আমাদের অন্তর থেকে আসে না। এটা যদি হয় আমাদের এই অবস্থা, কিয়ামতের মাঠে নবীর উম্মত হিসেবে আমরা পরিচয়ও দিতে পারবো না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীকে পূর্ণাঙ্গভাবে, পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা যে কথা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমার নবীকে, আমার বন্ধুকে, আমার হাবিবকে তোমরা ভালোবাসো, মহব্বত করো, অনুকরণ করো, তো আমাকে তোমরা পেয়ে যাবে। পড়ব তো ইনশাআল্লাহ? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার যা কিছু আছে, নিজের মা বাবা, সন্তান সন্ততির সম্পদ, বাড়িঘর, ব্যাংক ব্যালেন্স, যা কিছু আছে, সব কিছুর থেকে যতক্ষণ পর্যন্ত আমরা সব কিছুর থেকে নবীকে বেশি ভালো না বাসবো, ততক্ষণ পর্যন্ত পাক্কা ঈমানদার হব না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে পাক্কা উম্মত হওয়ার তৌফিক দান করেন। নবীকে যেন আমরা পরিপূর্ণভাবে অনুকরণ করতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সুন্নতের ইত্তেবা,